তোমরা কি এরকম একটা ফটো আর এরকম একটা ফটোকে মিলিয়ে এরকম একটা ফটো করতে চাও? তাহলে সঠিক জায়গায় চলে এসেছো, ভিডিওটা পুরো দেখো। তাহলে সময় না ব্যর্থ করে কাজটা স্টার্ট করি। তোমাদেরকে সব থেকে প্রথমে গুগলের প্লে স্টোর থেকে জেমিনাই অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করার পরে তুমি তোমার যে পিকচার্সগুলো তুমি মিক্স করে তোমার বাচ্চার বা তোমার হাজব্যান্ডের কোনো একটা পিকচার তোমরা ক্রিয়েট করতে চাও, সেই পিকচার্সগুলো পারফেক্টলি তোমাদেরকে সিলেক্ট করে পর এখানে জেমিনাইতে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমাকে একটা পারফেক্ট প্রম্পট দিতে হবে। প্রম্পটটা কিন্তু যা তা দিলে হবে না, প্রম্পটটা কিন্তু খুব ক্লিয়ার হতে হবে, কারণ এটা এআই, এটা হিউম্যান নয় যে তোমাকে বুঝতে পারবে। তো প্রম্পটটা তোমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। আমি যেখানে এরকম দিয়েছিলাম এখানে যে আমাকে একটা মাদার আর ফাদারের সাথে বেবিটার মিলিয়ে একটা ফটো দাও, তার সাথে আমি কিছু টেকনিক্যাল টার্মসও ইউজ করেছি, যেরকম 4K HD 300 DPI ইমেজ। এগুলো আমি এই কারণে ইউজ করেছি, কারণ না হলে ফটোটা কিন্তু প্রচণ্ড ব্লারি চলে আসে মাঝে মাঝে, আর সেটা প্রচণ্ড ফাটা ফাটা লাগে দেখতে, রিয়ালিস্টিক লুকটা থাকে না। তার জন্য আমি এই টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করেছি। দরকার পড়লে আমি তোমাদেরকে এটা কমেন্টে আরেকবার লিখে দেবো কী কী টার্মস ইউজ করতে হবে, সেটা তোমরা কমেন্ট থেকে নিতে পারো। আর এই দেখো, এরকম তুমি প্রম্পটস দিয়ে পর এরকম সুন্দর সুন্দর ফটো তোমরা কিন্তু নিজেদের জন্য জেনারেট করতে পারবে। আচ্ছা, এই ফটোটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে জুতো সমেতই চলে এসেছিলো। তো ঠাকুরের কাছে তো আমরা যেরকম জুতো পরে যাই না, তার জন্য আমি সেটার পরে এরকম আরেকটা প্রম্পট দিলাম যে আমাকে যে ফটোটা চাই সেটা বেয়ার ফিট হতে হবে। তার সাথে আমি কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আমার ছিল, ফ্লোরে কিছু আলপনা প্লাস ফুল আমার দরকার ছিল। আর দেখো, আমি যেরকম রিকোয়ারমেন্ট দিলাম তেমনি আমার ফটোটা কিন্তু এডিট করে জেমিনাই দিয়ে দিল। তারপরেও আমার আরও অ্যাডিশনাল কিছু রিকোয়ারমেন্ট ছিল, কিছু অন্য পোজে ফটো ছিল, সেই প্রম্পটগুলো আমি ক্লিয়ারলি মেনশন করলাম। দেখো, জেমিনাই কিন্তু আমাকে সঠিকভাবে এডিট করে সব কিছু ফটো দিল। যেরকম তুমি প্রম্পট দেবে সেরকম তোমার এডিট করে দেবে। আচ্ছা, এই প্রম্পটটা আমি তোমাদেরকে কপি পেস্ট করে আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো, পিন কমেন্টে রেখে দেবো। তোমরা ওই প্রম্পটটা ইউজ করে তোমাদেরও কোনো পিকচার্স এরকম বাচ্চা হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বানাতে পারো। এটা তোমাদের যে একদমই ক্লোজ ফ্যামিলি মেম্বার বা তোমার নিজের, সে তাদের জন্য করতে পারো। অন্য কিছু ব্যাকড্রপও দিতে পারো, দুর্গা ঠাকুরের ইচ্ছে না করলে অন্য কিছুও করতে পারো। যেহেতু এখন দুর্গাপুজো চলছে তাই জন্য আমি দুর্গাপুজোরই ব্যাকড্রপটা দিলাম। আর এছাড়া দেখো, আরও অনেক কিছু তোমাকে আমি দেখাচ্ছি। এরকম বিভিন্ন ধরনের ইমেজেস তোমরা নিজেদের ফটো দিয়ে ক্রিয়েট করতে পারো। তার জন্য কিন্তু আমি বারবার বলছি, সঠিক প্রম্পট তোমাকে দিতে হবে। সো এরকম টাইপের মাল্টিপল টাইপ অফ ইমেজেস তুমি তোমার নিজের মতো বানাতে পারো। এখন যেহেতু দুর্গাপুজো আছে, ফেস্টিভ্যাল সিজন চলছে, তাই জন্য আমি এরকম ফেস্টিভ্যাল ভাইবসেরই, দুর্গাপুজো ভাইবসেরই সব ইমেজেসগুলো আমি ক্রিয়েট করেছি। তো তোমাদেরও যদি কোনো ডিজায়ার্ড ইমেজ থাকে যেরকম আমি ক্রিয়েট করতে চাই, এরকম বাচ্চার দুর্গামা বানিয়ে ফটো বা কুমারী পুজো করার ফটো, সেগুলো যদি করতে চাও আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। আমি সেই প্রম্পটগুলো ক্রিয়েট করে তোমাদেরকে কমেন্ট সেকশনেই দিয়ে দেবো। তোমরা সেই প্রম্পটটা জাস্ট কপি পেস্ট করে তোমাদের এন্ডে তোমাদের জেমিনাই অ্যাপ থেকে তুমি ক্রিয়েট করতে পারবে। তো এরকম মাল্টিপল টাইপস অফ ইমেজেস তোমাদের ইচ্ছে সহকারে তোমরা বানাতে পারবে। এটা কিন্তু খুবই সোজা, কিন্তু হ্যাঁ, একটা ক্রিটিক্যাল, যেহেতু এটা এআই, এটা কিন্তু হিউম্যান নয়, তোমাকে সঠিকভাবে প্রম্পটটা না দিলে তোমার কিন্তু বানিয়ে দেবে না। তো প্রম্পটটা কিন্তু তোমাকে খুবই ভালোভাবে রিয়ালিস্টিকভাবে দিতে হবে, তাহলেই হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আগের ভিডিও দেখা হবে। টাটা, সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর শুভ নবরাত্রি সবাইকে। আশা করছি তোমাদের সবাইকারই দুর্গাপুজোটা খুব ভালো যাবে। টাটা, বাই বাই।